দর্শক, গত রাতে কক্সবাজারের উখিয়াতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের মৃত্যু নাকি খালার মৃত্যু, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। গণমাধ্যমের ভিন্ন ভিন্ন বক্তব্য দেখেছি, পারিপার্শ্বিক অনেক তথ্য এসেছে। সেই তথ্যগুলোর মধ্যেও নানা ধরনের অজানা ব্যাপার ছিল। সেই ব্যাপারগুলো অবশেষে স্পষ্ট হয়েছে এবং স্পষ্ট হওয়ার পরে আমরা ডেফিনেটলি এখন বলতে পারছি সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, খালার মৃত্যু নয়। এবং সেই সন্তানের সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গণমাধ্যম এটা নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে এবং সেই সাক্ষাৎকারে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। যে এই ঘটনায় মূলত যাকে মারধর করা হয়েছে আব্দুর রহমান, সে একজন এনজিও কর্মী। 5 আগস্ট সরকার পতনের পর থেকে তাকে নানা ধরনের নিপীড়ন নির্যাতন করে আসা হচ্ছিল। এলাকার প্রতিপক্ষ যারা আছেন তারা এই নির্যাতনগুলো করছিল, তারই ধারাবাহিকতায় এরকম একটা ঘটনা ঘটেছে। এবং আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, ফেসবুকে হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা, এই মৃত্যু ঘটেছে। আমরা কতটা নরপিশাচে পরিণত হয়েছি যে ফেসবুকে একটা হা রিয়্যাক্ট একজন মায়ের জীবন কেড়ে নিচ্ছে। চলুন এবার সত্যিকার অর্থে ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করে বোঝার চেষ্টা করি যে আমরা কতটা শকুন সমাজে পরিণত হয়েছি, শকুন সমাজে প্রবেশ করেছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কক্সবাজারের উখিয়ার কথা। গত রাতে যে ঘটনা ঘটেছে, সন্তানকে বাঁচাতে যেয়ে সত্যিকার অর্থে একজন মায়ের মৃত্যু হয়েছে এবং গণমাধ্যম যে আপডেট দিচ্ছে সেই আপডেটগুলো ভয়াবহ। এই শিরোনামটা দেখে নিন গণমাধ্যমের। সেখানে বলা হচ্ছে, ফেসবুকে হা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু। উৎস কি? ফেসবুকে হা রিয়্যাক্ট। এবং ভয়ঙ্করভাবে যে বাস্তবতাটা, এই সমাজের বাস্তবতাটা ছড়িয়ে পড়েছে, সেই বাস্তবতা ছড়িয়ে পড়ার বাস্তবতা নিয়ে একটা চিত্র ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, একটা পোস্টার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এই পোস্টারটা দেখুন, একজন সন্তানকে গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছে। পেটানো অবস্থায় মা গিয়ে আর্তনাদ করছে, আমার বাচ্চাকে মেরো না। পরের ছবিতেই দেখা যাচ্ছে এবার সেই বেঁধে রাখা সন্তানের সামনেই মাকে পিটিয়ে মারা হচ্ছে। এই যখন বাস্তবতা, তখন আমরা একটু ভেতরের বাস্তবতায় ঢোকার চেষ্টা করি। আব্দুর রহমান তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই ব্যাপারে কথা বলেছেন। যে ইউনুসকে পুলিশ গ্রেপ্তার করেছে সে আরেকজন ভিন্ন, তার কাজিন, তার চাচাতো ভাই, কিন্তু মূল টার্গেট হচ্ছে এই আব্দুর রহমান, এনজিও কর্মী। তিনি বলছেন 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে নানা ধরনের হামলা মামলা দিয়ে নির্যাতন করে আসা হচ্ছিল। তার নামে মামলাও রয়েছে একটা, যে মামলায় 13 নম্বর আসামি সে। এতদিন নানাভাবে পালিয়ে বেরিয়ে কোনো রকমে জামিন নিয়ে জীবনযাপন করছিল। এরপরেই এই ঘটনা। তিনি বলছেন যে মাদ্রাসার ওয়ালে জয় বাংলা কে বা কারা লিখেছে সেটার দায় আমার উপরে দেয়া হচ্ছে, আমি সেটা লিখিনি এবং আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত কোনো দলই কখনো করিনি। আমার রাজনীতির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু 5 আগস্টে সরকারের পতনের পর থেকে আমাকে আওয়ামী লীগ বানিয়ে, ছাত্রলীগ বানিয়ে নানা ধরনের নির্যাতন করা হচ্ছে। এবং এই মানে ফেসবুকে হা রিয়্যাক্টকে কেন্দ্র করে ওই মানে ওয়ালে জয় বাংলা লেখার দায় চাপিয়ে তাকে তার উপরে মব করে মারধরের চেষ্টা, এবং সেই চেষ্টায় তার মা যখন ঠেকাতে যায় তখন তার মাকে বেদম প্রহার করে এবং মারার এক পর্যায়ে তার মা সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন ডাক্তাররা। এই যখন পরিস্থিতি, তিনি বলছেন মানে নিজেকে তিনি বলছেন যে 13 নম্বর আসামি করা হয়েছে তাকে, মানে তার সঙ্গে ইউনুসকেও মারা হয়েছে। ইউনুস বলে আরেকজন যাকে পুলিশ ধরেছে তাকে মারা হয়েছে, তার মানে কাজিন হয়।
ইউনূসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রহমানের মা, যার মৃত্যু হয়েছে, তার বয়স 55 বছর। পুলিশ বলছে, বিএনপির পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, বিএনপির আকাশ নামের একজনের ফেসবুক পোস্ট, মানে সেই পোস্টে লেখা ছিল এরকম যে, রাতের আধারে লিখিস কেন, দিনের আলোতে লিখ। এরকম একটা পোস্ট দিয়েছে ওই জয় বাংলা দেয়ালে জয় বাংলা লেখাকে কেন্দ্র করে। সেই পোস্টে হাহা রিয়াক্ট দেওয়ার কারণেই এই হৃদয় বিদারক ঘটনার জন্ম হয়েছে। আব্দুর রহমান দাবি করছেন যে তিনি কোনোভাবেই এটার সঙ্গে সম্পৃক্ত না, তিনি রাজনীতিই করেন না, অথচ তাকে গত 2 বছর ধরে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে মানে তার জীবন একেবারে দুর্বিষহ করে তোলা হয়েছে এবং তার মায়ের মৃত্যু সর্বশেষ যোগ হলো। এই যে ঘটনা, এবং এই ঘটনা অভিযোগ রয়েছে যে এই ঘটনা স্থানীয় বিএনপির ওই যে পুলিশ একজনের নামই বলেছে, আকাশের পোস্টে হাহারিয়াকে কেন্দ্র করে এটা ঘটেছে। স্থানীয় বিএনপির অনেকের নামে ব্যাপক প্রচার চলছে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা একটা ফটোকার্ড প্রচুর প্রচার করছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেখানে মানে তারা দাবি করছে কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর মা খুনিদের তালিকা, সেই তালিকায় 5 জনের ছবি দিয়ে তারা প্রকাশ করছে। যেহেতু মানে এটা মানে স্বীকৃত না, পুলিশ এবং গণমাধ্যম দিয়ে স্বীকৃত না, সেহেতু আমরা আর বিশদ মানে তাদের নাম নিয়ে বিশদ আলোচনা না করে, অর্থাৎ আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু একেবারে স্পেসিফিক 5 জনকে এই ঘটনার জন্য দায়ী করে প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগ তাদের মতো করে প্রচার চালাতেই পারে, কিন্তু পুলিশের কর্তব্য কি? পুলিশের কর্তব্য হবে এই ঘটনার সত্যিকার অর্থে কারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা। এখন পর্যন্ত একদিন অতিবাহিত হতে চলল, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলে কোনো খবর আমাদের কাছে আসেনি। এটা তাহলে কি ব্যাপারটা এরকম আমরা ধরে নেব যে ছাত্রলীগের মা মারা গেছে, যদিও যার মা মারা গেছে সে দাবি করছে সে আওয়ামী লীগ ছাত্রলীগ কিছু করে না, কোনো দলই করে না, তবুও ধরে নিলাম ছাত্রলীগের মা মারা গেছে। ছাত্রলীগের মা মারা গেছে বলেই এই ব্যাপারে মানে আসামি গ্রেপ্তারে পুলিশের অনীহা দেখব আমরা? মানে অভিযোগটা সরকারি দলের নেতাকর্মীদের উপরে যাচ্ছে বলেই আমরা পুলিশের অনীহা দেখব? নাকি পুলিশ এবং সরকারের কর্তব্য হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তব্য হবে প্রকৃত অপরাধীকে সাজা দেয়া, যেন সরকারকে এর দায়ভার নিতে না হয়? এই ধরনের ছোট ছোট মানে সরকারকে মনে রাখতে হবে, বিন্দু বিন্দু জলকণা থেকেই কিন্তু একটা মহাসাগর হয়। এই ছোট ছোট ঘটনায় সরকারকে একদিন বড় ধরনের বিপদে ফেলবে, যে বিপদটা আওয়ামী লীগ টের পায়নি বলে 24-এ তাদের খুবই বাজে ধরনের পতন হলো। এই বিপদটা যদি আওয়ামী লীগ ছোট ছোট ব্যাপারগুলো মানে তারা যদি অ্যাড্রেস করত, তারা ঠিকঠাকভাবে সেগুলোর প্রতিকার করত, তাহলে কিন্তু তাদের এই বিপর্যয়টা হয়তো বা হতো না, কিংবা হলেও এত বাজেভাবে বিপর্যয়টা হতো না। সেই ব্যাপারটা নিশ্চয়ই সরকার মাথায় রাখবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।